হাই এভরিওয়ান। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে আমি এসেছিলাম বান্ধবীর বাড়িতে। আমরা হচ্ছিল 3টা ফ্রেন্ড, মানে ছোটোবেলার থেকে একদম 3জনই ছোটোবেলার থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, একসাথে খাওয়া দাওয়া সব কিছু একসাথে। তো আজকে ওদের বাড়িতে গিয়েছিলাম, আর এখানে হচ্ছিল আমি আর একটা ফ্রেন্ড রান্না করে ওকে খাইয়েছিলাম, যে ফ্রেন্ডটার বাড়িতে গিয়েছিলাম। তো এখানে আমি চিকেনটা রান্না করছিলাম, আর আরেকটা ফ্রেন্ড যে ছিল ও পোলাওটা রেঁধেছিল। আর আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কিছু কিছু মানুষ বলে তারা নাকি রান্না করতে জানেই না, গ্যাসটা কীভাবে ধরায় সেটাও জানে না। রান্না বা কোনো কাজ তুমি যেটাই করো না কেন, কখনো কেউ তোমাকে শেখাতে পারে না। যদি তোমার না নিজের ইচ্ছা থাকে, তুমি যদি নিজের ইচ্ছা করে নিজের মন থেকে চাও যে না আমি এই জিনিসটা শিখবো, তুমি অবশ্যই সাকসেস হবে সেই জিনিসটাতে। আমি তো কখনো রান্না শিখিনি বা আমাকে কেউ শেখায়নি। আমার মা যখন রান্না করতো বা আমাদের বাড়িতে কেউ যখন রান্না করতো, আমি তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কী করে করলো, স্টেপগুলো কী, এগুলো সব আমি মনে রাখতাম। আর এখন তো ইউটিউবের যুগ, এখন তো রান্না দেখেই শেখা যায়। আমি যেখানে যেখানে রান্নার ভিডিও দেয় সেখানে সেখানে আমি খুব ভালো করে দেখি, স্টেপগুলো মনে রাখি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো প্রায় মাংসটা কষানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমরা এখন ভাবতেই পারো যে আমি রান্না পারি বলে খুব ভাও নিচ্ছি, অ্যাকচুয়ালি সেরকম কিছুই না। তোমরা এখন মা বাবার কাছে আসো তাই বলতে পারছো যে তোমরা রান্না করতে পারো না, গ্যাস ধরাতে পারো না। যখন শ্বশুরবাড়ি যাবে তখন কি এই কথাগুলো বলতে পারবে? কমেন্টে আমাকে জানিও। আর তোমাদের যদি আমার কথাগুলো খারাপ লাগে সেটাও বলো, আর কথাগুলো ভালো লাগে সেটাও বলো। আর এখানে দেখো রান্না করতে করতে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। আর আমাদের ঝগড়া বলতে এই লাগলো, এই আবার সব কিছু ঠিক হয়ে গেল। আর এখানে আমার ফ্রেন্ডটা পোলাও বানানোর জন্য সব কিছু রেডি করছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা একদমই সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর কেমন লাগছে সেটাও জানিও। আর এখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেজন্য আমরা এভাবে বসেছিলাম। আর পোলাওটা ওখানে রেডি হচ্ছিলো। আর কথা বলতে বলতে এখানে আমাদের খাবারটাও রেডি হয়ে গেছিলো। এখানে ছিল পোলাও, কষা মাংস আর স্যালাড। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো মিনি ব্লগে। বাই।